হ্যালো বন্ধুরা, আবারও আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আগের পর্বে আমি দেখিয়েছিলাম কাঁচা কলার খোলার রেসিপি। আজকে আমি দেখাচ্ছি কাঁচা কলার রেসিপি। প্রথমে কয়েকটা কলা নিয়ে নিলাম, নিয়ে খোলাটা ছাড়িয়ে নিয়ে শাঁসটা জলের মধ্যে দিয়ে দিলাম। বেশ কয়েকটা কেটে নিয়েছি, নিয়ে জলের মধ্যে রেখে দিয়েছি। এইদিকে আমি কেটেছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি। নিয়ে এইদিকে কলাটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ কলাটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি। ভালো করে মেখে নিলাম। কিছুটা নুন দিয়ে দিলাম আর একটা ডিম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম। মাখাটা যেন মসৃণ হয়, কোনো দলা পাখানো যেন না থাকে। বেশ ভালো করে মেখে নিয়ে রেখে দিলাম। ওইদিকে আমি কড়াই তেল গরম হচ্ছে, এক একটা কলার কোপ্তা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। গরম তেলে কোপ্তা ভাজা হচ্ছে, এক পিঠ হয়ে গেল, আর এক পিঠ উল্টে দিলাম। বেশ লাল লাল করে ভাজা হলে তুলে নেব। এইটাও কিন্তু তুমি শুধু খেতে পারো। বাচ্চাদের যদি হাতে এই রকম তুমি দাও শুধু কোপ্তা, তাহলে আর ক্যারি পর্যন্ত যাবে না, সমস্তটাই খাইয়ে নেবে। তারপর আমি এটাকে ক্যারি করব গরম তেলের মধ্যে। গোটা গরম মশলা, আদা রসুন পেঁয়াজের পেস্ট, টমেটোর পেস্ট সমস্ত দিয়ে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে দিয়ে দেবো কাজু কিশমিশ পেস্ট, দিয়ে ভালো করে কষাবো। তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। তারপর নুন আর চিনি দিয়ে আবারও কষাবো। কষানোর পর দেবো ফ্যাটানো টক দই দিয়ে পুরো আঁচটা মিডিয়ামে দিয়ে দিতে হবে। কেননা জোরে আঁচে যদি ফ্যাটানো টক দই দাও সমস্ত মশলা ছানা কেটে যাবে। এইদিকে জল দিয়ে ফুটতে দেবো, তারপর কোপ্তাগুলো দিয়ে দেবো। কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দিও। এইভাবে তোমরাও একদিন বাড়িতে বানিয়ে দেখো। আর ফুটে গেলেই নামিয়ে দিয়ে দেবো ঘি আর ধনে পাতা কুচি। খেতে কিন্তু অপূর্ব। ভাত ও রুটির সাথে পরিবেশন করতে পারো। টাটা, বাই।